ওম শান্তি। আমার নবী পৃথিবীর জমিনে এসে আদেলা বাদেলা ছিন্ন বিচ্ছিন্ন করে মূর্তি পূজা উৎখাত করে দিয়ে কোরআনের বৈপ্লবিক আন্দোলন করে কোরআনের রাজ কায়েম করে কোরআনের দ্বারা সোনার মানুষ তৈরি করে আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর বললেন, অসভ্য সমাজে যারা যোগান্তে জীবন গঠন করবে ওই মানুষগুলো মরণের সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত মেহমান হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এমন একজন শ্রেষ্ঠ রাসূল, এমন একজন শ্রেষ্ঠ নেতা, কমান্ডার আখিরাতের ময়দানে সমস্ত নবীদের কণ্ঠে থাকবেন নাফসি নাফসি। আমার নবী কাঁদতে উম্মতি উম্মতি বলে একবার দৌড়ে যাবে ফুলসিরাতের পাশে, সেখান থেকে দৌড়ে যাবে হাউজে কাউসারের কাছে, সেখান থেকে দৌড়ে যাবে জাহান্নামের কিনারে, সেখান থেকে দৌড়ে যাবে মিজান পাল্লার সামনে দাঁড়িয়ে দেখবে একটা উম্মতে নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী। আল্লাহ বলছে হাতে লাগাও দড়ি, মারো মাঝে গুড়ি, ওরিনে বানাও জাহান্নামের খড়ি। আমার নবী দাঁড়িয়ে প্রতিবাদ করে বলবে, আল্লাহ তুমি যেই মানুষটাকে জাহান্নামে দাঁড়ানো করেছো এই মানুষটা আমার কোরআনের সৈনিক ছিল, আমার কোরআনের সিপা সালার ছিল। আন্দোলন যখন দেখেছে কোরআন বুকিনের সামনে ঝাঁপিয়েছে, কোরআনের জন্য মারি খাইছে, নির্যাতন সহ্য করেছে, জেলখানায় জীবন যাপন করেছে, এরপরও নাস্তিক জালেমের কাছে মাথা নত করে নাই। এমন কোরআনের সিপা সালারকে জাহান্নামে দিলে আমি রাসূল মানব না। ওই মুহূর্তে আমার আল্লাহ ডেকে বলবে, ফাসপালি মান সেটা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সবরে পাথর দিয়ে পাওয়ার দান করেছি আমি, হ্যান্ডকাফ খুলে দিয়ে আপনার কোরআনের সিপা সালারকে হাত ধরে জাহান্নাম ক্যান্সেল করে আমার জান্নাতে পৌঁছে দেন। চিৎকার দিয়ে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। যে রাসূল আমাদের দুনিয়াতে ভুলে নাই, এখনো মদিনা চোখের পানি ফেলে কাঁদছে, আখিরাতুল ময়দানে ভুলবে না। ওই নবীর পক্ষে কারা কারা দুই হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ। আল কোরআনের